পরে হবে ঠাকুর পুজো, আগে হোক পেট পুজো, ব্যাপারটা কিন্তু তেমনটা নয়। সকালবেলা পুজো আর্চার কাজ ছেড়ে বসেছি সবজি কাটতে, সেই কারণেই কিন্তু আমি কথাটা বললাম। বাড়িতে মাত্র 5 জন খেতে, তাও এত সবজি, তো কারণ আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এটা হলো আমার ফার্স্ট মিনি ব্লগ। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। আর এটা হলো আমাদের বেলা ফুলের গাছ, ফুল অনেকই ফুটে রয়েছে, আর গন্ধটাও ভীষণ দারুণ আসছে। সকালবেলা এত গরমের মাঝখানেও সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, মনটা একটু শান্ত হয়েছে। হয়তো ভগবান চেয়েছিল দিনের শুরুতেই যদি এদের মনটা শান্ত করা যায়, তাহলে হয়তো কাজবাজগুলো ঠিকঠাকভাবে করবে। আর আগের দিন থেকে ঠাকুরের সমস্ত বাসনপত্র, নাড়ু বাঁধা বা অন্যান্য যাবতীয় অনেক কাজই কিন্তু এগিয়ে রাখা হয়েছিল। পুজো ছোট হোক বা কিংবা বড়, তো পুজোর অনেক আয়োজন থাকে, অনেক নিয়মকানুন কাজবাজ থাকে। তো সমস্ত কিছু গুছাতে আয়োজন করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, তাই আগের দিন থেকেও অনেক কাজ কিন্তু এগিয়ে রাখা হয়েছিল। আর আমরা সমস্ত সবজি কাটাকাটির কাজ কমপ্লিট করার পর এসেছি ঘটোত্তোলনের কাজ করার জন্য। আর বামুন ঠাকুর কিন্তু ঘর তোলার কাজই করছে, আর আমরা পাড় থেকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এটা কিন্তু আমাদের বাড়ির পুকুর নয়, এটা পাশের বাড়ির পুকুর। আসলে আমাদের বাড়ির পুকুরটা এমন শুকিয়ে মাঠ হয়েছে কি ঘাট হয়েছে, কোনো কিছু বোঝার কিন্তু উপায় নেই। হাঁটু অবধি জল, তার উপরে এমন কচুরিপানা হয়েছে। তো ঠাকুরমশাই সমস্ত ঘটোত্তোলন কাজবাজ শেষ করার পর বাড়িতে চলে এসেছি, আর এসে ঘরটা বসিয়ে ওনার যা যাবতীয় কাজ সেগুলোই কিন্তু হচ্ছে। আর রান্নাবান্নার কাজটাও কিন্তু প্রায় অনেক দূর এগিয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30 মতন। এত গরমের মাঝে সেই কারণে সকালবেলা রান্নাবান্নার কাজটা একটু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা হয়েছিল, সেটাই কিন্তু হয়ে গেছে। তাই সবাই মিলে পুজোটা উপভোগ করতে পারবে যে যার মতন করে। আর এদিকে বামুন ঠাকুর কাজবাজ করছে, আমরা সেখানে ভোগের থালা সাজাতে ব্যস্ত। আর প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা গন্ধেশ্বরী মায়ের পুজোটা হয়ে থাকে, আর এবছরের পুজোটা কিন্তু একটু অন্যরকম, কারণ এটা আমাদের উপরতলায় নতুন ঠাকুরঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি বছরগুলো কিন্তু আমাদের নিচতলায় ঠাকুরঘরেই কিন্তু পুজোটা হতো। এবছর যেহেতু নতুন ঠাকুরঘরটা প্রতিষ্ঠা হচ্ছে, সেই সঙ্গে পুজোটাও এখানে সারা হয়ে যাচ্ছে। আর আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছা ছিল যখন ঠাকুরঘরটা প্রতিষ্ঠা করা হবে তখন একটু ছোট করে হোম করবে, সেই কারণে 108টা বেলপাতা ঘি দিয়েও পোড়ানো হচ্ছে। পুজো আর্চার কাজ কমপ্লিট করার পরেই কিন্তু আমরা বাড়ির সকলে মিলে দিব অঞ্জলি, আর অঞ্জলি দেওয়ার শেষে যাওয়া হবে গ্রামের শীতলা মায়ের মন্দিরেও পুজো দিতে। প্রত্যেক বছরই গ্রামের শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়া হয়, এবছর মনে হয় আর যেতে পারা যাবে না, কারণ যা প্রচণ্ড গরম পড়েছে। বাড়ির 2জন ছেলে মিলেই বাইকে করে চলে যাবে, আর সঙ্গে বামুন ঠাকুর তো যাবেই। আর পুজো আর্চার কাজ কমপ্লিট, আমাদের অঞ্জলি দেওয়াটাও কিন্তু হয়ে গেছে। এটাই হচ্ছে কাঁটাপাল্লা আমাদের দোকানে, এটার উদ্দেশ্যেই পুজোটা করা হয় মা গন্ধেশ্বরীর নামে। সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছে গ্রামের মন্দিরে পুজো দিতে যাবে। আমরা বাড়ির কেউ যাচ্ছি না, 2জন মিলেই যাচ্ছে, সাথে বামুন ঠাকুর। আর সমস্ত পুজো আর্চার কমপ্লিট কিন্তু হয়নি, রাতে আবার আছে সন্ধ্যা আরতি, অন্যান্য যাবতীয় কাজ। আর এদিকে আমার বাড়ির 2টো খুদে, আমার জায়ের ছেলে আর আমার মেয়ে, 2জন মিলে প্রসাদ খেতে ব্যস্ত। ফল প্রসাদ কাটার কাছ থেকে ওদের চোখ ছিল কিন্তু লিচুর দিকে, আর নতুন লিচু পেয়েছে, সেই কারণেই কিন্তু ওটা প্রসাদের থালাটা কখন উঠবে, ওরা লিচু কখন খাবে, সেই নিয়েই ব্যস্ত ছিল। আর এখন খাচ্ছে লিচু। আর গরমে অবস্থা শেষ। আর আজকের দিনটা কি ছিল জানি না, কারেন্ট সকাল থেকেই নেই, সেই কারণেই কিন্তু ট্যাঙ্কিতে জল নেই। এদিকে কিন্তু মশলা যে বাটা হবে, কারেন্ট ছিল না, শিলে অর্ধেকটা আমি বেটে ফেলেছিলাম, তারপরে কারেন্টে এসেছিলো, তারপর ছুটতে চলে এসেছি একদম মিক্সিতে মশলাটা পেস্ট করতে। আবার যদি কারেন্ট চলে যায় তাহলে অবস্থাটা কি হবে গরমে, একবার ভেবে দেখছো। প্রথমে আদাটা পেস্ট করা হয়ে গেছে, তারপরে হচ্ছে মগজদানা, তারপরে কাজু বাদামও আছে। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি, বাড়ির কয়েকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্নার যে কাকু, সে কিন্তু তাড়াতাড়ি করে চলে এসছে, বিকাল বিকাল প্রসাদ বিতরণের কাজটা আছে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। আগে ভাগে তাকে মশলাটা পেস্ট করে দিয়েছি। আর এদিকে দেখো ছোলার ডাল হয়ে গেছে কমপ্লিট, পটল আলুর তরকারিটা এখন হচ্ছে, সেই কারণেই রান্নার মশলাটা আগে বেটে দেওয়া হলো, তারপরে যাব খাওয়ার জন্য। আর এদিকে আমি খেতে বসে গেছি, জায়ের এখনও খাওয়া হয়নি, 2 জায়ই বাকি ছিলাম, আর সবার খাওয়া হয়ে গেছে। রান্নায় ছিল মুগের ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, কুমড়োর তরকারি, শুক্তো, আর ছিল আমের চাটনি। এই ছিল দুপুরের খাওয়া দাওয়া, আর বেশি কিছু হয়নি। খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলবেলা আবারও বসে গেছিলাম ময়দা মাখাতে। কেউ বা ময়দা মাখছে, কেউ ঠেসছে, কেউ আবার বেলছে, এতটা জিনিস সবাই মিলে করছে যে যার মতন, যেখানে খুশি গরমের মাঝখানে। আর প্রসাদে হয়েছিল লুচি, সুজি, পটল আলুর তরকারি, ছোলার ডাল, আর সমস্ত রকমের ফল প্রসাদ। এই ছিল আজকের মিনি ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা, এই পর্যন্ত ভিডিওটি।